হচ্ছে না তো, না হলো না হলো না, কবে হবে কে জানে, কবে হবে কে জানে। আহা রে, হাই বিজ্ঞানিক সাহেব, আমার এমন একটা ওষুধ তৈরি করে দেন। বসেন বসেন, এই ওষুধ খাইলে দেখতে আর আমার এই শরীরে ভালো হয়, জীবনে দেখতে না মরি, জীবনে দেখতে না মরি। আরে আমি তো এটাই চেষ্টা করতেছি, দেখতেছি যে হয় কিনা, কিন্তু সময় লাগবে, এখন এটা হয় নাই। আমি এমন ওষুধ বানাবো জীবনে মরবেন না এটা খাইলে, আমি এটাই চেষ্টা করতেছি। আপনি কোনো চিন্তা করেন না মাতুব্বর সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি এইটা আপনাদের বানায় দেখাবো। এই ওষুধ খাইলে আপনারা আর মরবেন না, বাইসে থাকবেন সারা জীবন। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তাহলে ওকে ওকে আসেন। আচ্ছা দোস্ত, দোস্ত দাঁড়া, দোস্ত দাঁড়া দাঁড়া। আরে দোস্ত দাঁড়া দাঁড়া, কোথায় যাস তুই? কি হয়েছে তাড়াতাড়ি বল। তো আমার 50,000 টাকা লাগবে, বিশাল সমস্যার মধ্যে আছি, তাই আমার 50,000 টাকা দে তাড়াতাড়ি। দোস্ত এই নে টাকা, টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে দোস্ত, তোর টাকাটা আমি তাড়াতাড়ি দিয়ে দেবো, ঠিক আছে? আর অতি তাড়াতাড়ি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আরে ভাই কেমন কি আছো? আরে আসি ভাই কোনো মতে। কেমনে ভালো থাকবে ভাই, দেশের যে অবস্থা, সিটেরই বাট পাইতে ভরে গেছে। হ ভাই, দরবার সারি শীত তো শেষ নাই দেশে। আরে দোস্ত তুই কোথায় থাকিস? তোর তো দেখাই ভাই না, আমার টাকা লাগবে, টাকা দে। কি টাকা? কিসের টাকা? তোর টাকা না আমি দিয়ে দিলাম। কিসের টাকা? তোর টাকা না আমি দিয়ে দিছি। হায় হায়, তুই আমার টাকা কবে দিলি? কি কস তুই? আরে দোস্ত তুই কি কস? তোর টাকা না আমি ওইদিকে দিয়ে দিলাম। যেমন আমার কাছে টাকা চাস, তোর টাকা তো আমি ওইদিকে দিয়ে দিছি। তুই আমার কাছে কোনো টাকা পাবি, তোর টাকা আমি দিয়ে দিছি। আয় দাঁড়া আয় দাঁড়া আয় দাঁড়া আয় দাঁড়া আয় দাঁড়া, আমার টাকা দিয়ে দিতে হবে। আমার টাকা দিয়ে না, তুই টাকা দিয়েছিস, আমার টাকা দিয়ে না। তোর টাকা আমি তুই দিয়ে দিছি। টাকা দে, টাকা দে। হ্যাঁ তাড়াতাড়ি টাকা দিয়ে হ্যাঁ, আমি দিয়ে দিছি টাকা। তাড়াতাড়ি টাকা দে। টাকা দেবো, টাকা দে। টাকা দে, আমার টাকা দে। টাকা দে, টাকা দে। টাকা দেবে ভাই, সমস্যা নাই, আপনার টাকা আমি দিতে দিচ্ছি। আপনি এরকম করবো লাগছেন কেন? আপনি করতে এলেন ভাই? আমি আসছি ভাই, আপনারা দুজন মারামারি করবেন আর আমি এখানে খাই খাই দেখবো ভাই, তাহলে আপনি আমার জিনিসটা সমাধান করে দেন ভাই। দেখতেছি, আপনি দেখতেছেন, একটু ধৈর্য ধরেন না ভাই। আমার কাছে 50,000 টাকা নেছে, একটা দুটো টাকা না ভাই। ঠিক আছে আপনি ভাই, নগদ টাকা গুনে দিয়েছেন, 500 টাকার নোট ভাই। আরে ভাই আমার কাছে 50,000 টাকা নেছে, টাকা চাইছি, ও টাকা নাকি আমারে দিয়ে দিয়েছে। আরে ভাই ঠিক আছে, কি হয়েছে আমি শুনে নেই। রবুল ভাই এই লোক কি বলতেছে? হ ভাই, আমি তো এই লোকের টাকাটা দিয়ে দিছি, আমি এই লোকের টাকা দিয়ে দিছি ভাই। তাহলে চলেন শুনে মাতুব্বরের কাছে লয়ে যাই আপনাকে দুজন রে। শোনেন ভাই, আপনাকে দুজনের বলি, এই শুধু শুধু গ্যাঞ্জাম না করে ওই মাতুব্বরের কাছে যাইয়া আপনাকে একটা সমাধান করে নিই। আসেন চলেন যাই। আসসালামু আলাইকুম। মাতুব্বর সাহেব, এরা দুজন মারামারি করতেছিল টাকা পয়সা নিয়ে, এদেরকে বললাম যে চলো ওই মাতুব্বরের কাছে যাই, সুন্দর একটা বিচার করে দেব। কি তোমরা মারামারি করছো কেন? মাতুব্বর সাহেব ও আমার কাছ থেকে 50,000 টাকা নেছে, টাকা চাইছি, কয় টাকা দিয়ে দিছে। আপনি আমারে বাঁচান, আপনি আমারে বাঁচান। এটা বল, তুমি কি ওহিদুল কাছে টাকা নিয়েছো? সত্য করে কত কথাটা বলো, তুমি কি টাকা নিয়েছো? হ্যাঁ মাতবর সাহেব, আমি তোর কাছে টাকা নিয়েছিলাম, টাকাটা দিয়ে দিছি, ওর টাকা আমি ওর ফেরত দিয়ে দিছি।
শোনো রবিউল, সত্যি ভিতরে সিকল ধরে বলতে হবে তুমি ওর টাকা দিয়ে দিছো। হ্যাঁ মাতুব্বর সাহেব, আমার সত্য বিচারে সিকল ধরতে হবে। হ্যাঁ, হ্যাঁ রবুল, তোমার কিন্তু সত্য বিচার শিকল ধরতে হবে, বলতে হবে তুমি টাকা দিয়েছো কিনা দিয়েছো। ওইদিন তুমি কি বলো? হ্যাঁ হ্যাঁ মাতুব্বর সাহেব, ওই শিকল ধরে কবে টাকা দিয়ে দিছে, তাহলে আমার কোনো টাকার কোনো দাবি নাই। হ্যাঁ রবুল, আর ওই শিকাল ধরতে হবে শুক্রবার দিন। আরে ও বৈজ্ঞানিক ভাই, বৈজ্ঞানিক ভাই আছেন? এই কে? ভাই আমি রজুল ভাই, ভালো আছেন? ভাই, আরে ভাই আছি ভালো, আছি ভালো। আরে আল্লাহ রে, ভালো আছেন না ভাই এই ভাই? বসে নেই, বসে নেই, বসে কথা বলি। বসেন বসেন আপনি এই পাশে আসেন ভাই, বসেন। হ্যাঁ বসেন। কি খবর ভাই? ভাই বৈজ্ঞানিক ভাই, আমি তো এক লোকের কাছে 50,000 টাকা নিছিলাম। হ্যাঁ হ্যাঁ, এক লোকের কাছে 50,000 টাকা নিছিলাম। ওই টাকা না দিয়ে আমি বলে দিছি যে আমি টাকা দিয়ে দিছি। কোন জায়গায় বলছেন? বলছি এই টাকালারে, টাকালার বলছেন? টাকালারে বলছি, এবং ওই টাকালা আর এক লোক আমাকে মাতবারের কাছে নিয়ে গেছে। আর মাতবারের কাছে নিয়ে গেছে, মাতবার একটা দরবার করছে যে শুক্রবারের দিন আমার ওই সত্য শিকল ধরতে হবে। সত্য শিকল এটা এই করবে আপনার, এই উপরে নিয়ে যাবেন এটা সত্য শিকল যদি আমি অপরাধী আমার উপরে নিয়ে যাবে, কারণ আমি তো ওই অপরাধী বৈজ্ঞানিক ভাই। আপনি আমাকে একটু বাঁচান, আমি তো অপরাধী। তবে পারেন আমাকে একটু বাঁচান বৈজ্ঞানিক ভাই, আমাকে একটু বাঁচান। ভাই সবই তো শুনলাম, বুদ্ধি একটা আছে, কিন্তু করতে হবে, একটু কষ্ট আপনার করতে হবে। টাকা আপনার কাছে আছে? টাকা আছে বৈজ্ঞানিক ভাই, টাকা আছে আমার কাছে। টাকা আপনার কাছে আছে? টাকা আছে। এই শিকল ধরার আগে আপনাকে যার টাকা তার হাতে বুঝাই দিতে হবে। তাহলে তো বুঝে দেবো কিভাবে? তার হাতে কিভাবে বুঝাই দেবেন এটা একটা সিস্টেম আমি বলে দিতেছি, এইভাবে আপনি করবেন। হ্যাঁ একটা বাঁশ ঠাস আছে না, বাঁশ জাতীয় একটা লাঠি লুঠি নিয়ে ওইটার ভিতরে সব টাকা আপনি ভরে ফেলাবেন। ভরে ফেলানোর পরে যখন আপনি শিকল ধরতে যাবেন, শিকল ধরার আগে যার টাকা তার হাতে দেবেন, বলবেন যে ভাই আমার এই বাঁশটা তোমার কাছে একটু রাখো। তারপরে আপনি শিকল ধরতে যাবেন, শিকল ধরা হয়ে গেলে আপনি লাঠি আবার আপনি বাঁশ আপনি নিয়ে আসবেন। বুঝলেন না কি বললাম? বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে বৈজ্ঞানিক সাহেব। আমি আমার এই বৈজ্ঞানিক ভাই যে বুদ্ধিটা দিছে, আমি সেই বুদ্ধিমতই কাজ করব। আমি এই টাকা সব টাকা এই বাঁশের লাঠির ভিতরে ভরবো। বাঁশের লাঠির ভিতরে বইরে বৈজ্ঞানিক ভাইয়ের কথা মতো এই লাঠিটা ওই দিলের হাতে দিয়ে বলবো, এই সত্য শিকল তুমি আমাকে দোষী করো না, আমি যার টাকা তার হাতে দিয়ে দিছি। এবার বড় হয়ে গেছে, এবার লাঠির মুখটা আমি একটু মাটি দিয়ে আটকাই দিই। এইবার আটকাই দিছি, এইবার আর ধরতে পারবে না। সাই আজকে তো শুক্রবার, ওই সত্য সিকল নামবে বলে, তাই রবু কোথায়? ভাই আসবার লাগছে, আসবে না এখনই আসবে, কিন্তু দেখেন আকাশের তাই সত্যের শিকার নামে নি সেটা দেখেন আগে। আচ্ছা চলেন দিতে, আজ দেখি শিয়াল আকাশটা নামেনি, তাহলে আপনারা সবাই চলেন। হ্যাঁ চলেন চলেন। বাহ, ছেলে তো নেমে গেছে, মাত্র সাপ, এই যে ছেলে নেমে গেছে। তো ওই যে শিল তো নেমে গেছে, হয় তুই নেমে গেছে সত্যি। হ্যাঁ, এই রবু কো সাইদ, রবু যাইলো না। ওই যে রবু আসবা লাগছে, মাত্র সাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রবু সিকল তো নেমে গেছে, চিন্তা করে দেখো ধরবা কি ধরবা না। হ্যাঁ ভাবে ভাইবে চিন্তা যাও। আসসালামু আলাইকুম মাতুব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাতুব্বর সাহেব, কইরে যে মা ভাই খুব ব্যথা পাইছি, তাই আসতে একটু দেরি হয়ে গেছে মাতুব্বর সাহেব, কিন্তু আমি শিকল ধরতে রাজি আছি, আমি ওই শিকল ধরতে রাজি আছি।
এই যে ওইদিন এসে তো ওইদিন আসো আসো, রবু তো সিকেল ধরতে রাজি, পরে আবার তুমি মাতুব্বর সাহেব, আমি তো সেদিনকেই বলে দিছি ও শিকল ধরুক, আমার কোনো দাবি নাই। আচ্ছা রবু, তাহলে তুমি ওই শিকল ধরে বলো তুমি টাকা নেছো কি না নেছো এই সবার সামনে। ফজল দোস্ত, আমি তো সত্য শিকল ধরবো, আমার লাঠিটা তুমি রাখো, আমার শিয়াল ধরা শেষ হলে লাঠিটা আবার আমার দিয়ে দেবো। এই সত্য শিকল, তুমি তো মনের ভেদ জানো, তুমি তো আমার মনের ভেদ বোঝো। সত্য শিকল, তুমি আমাকে বাঁচাই নিও। এই সত্য শিকল, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো। আমি যার টাকা তার হাতে দিয়ে দিয়েছি সত্য শিকল, আমি যার টাকা তার হাতে দিয়ে দিছি, তুমি একটু দেখো সত্য শিকল, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। রবু আসো, তুমি শিকল ছেড়ে আসো, তুমি তাহলে তো তোমার শিকলই নিয়ে হয়ে যাইতো। তোমার তো শিকল নিয়ে যাইতে, এদিকে আসো, ওইদিন তুমি এদিকে তো আসো, দেখলা। আসো। তুমি ঠিক আছো? ঠিক আছে। সমস্যা নাই। ওইদিন তুমি তো দেখলা, যদি অসুখ হইতো তো শিকল ধরে ওপরে উঠে যেত। দোস্ত দেন আমার লাঠিটা, দেন দেন আমার লাঠিটা, দেন দেন। মাতুব্বর সাহেব, আমার কপালে মনে হয় এই তো ছিল। আরে শালা বিজ্ঞানী কি বুদ্ধি দিলেন আমারে, আজকে আমি 50,000 টাকা পেয়ে গেছি। সেই বিজ্ঞানীকে পাইলে, এবার পাইলে আমি আর ধন্যবাদ দিতাম, ধন্যবাদ দিতাম। উপকার করলাম বন্ধুর, বন্ধু আমার টাকা মাইরে দিল, বন্ধু জয় হয়ে গেল, সত্যর জয়।